أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ শরীফ পাঠ করো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে সাপ্তাহিক তালিম এই সাপ্তাহিক তালিমে যে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেয়, আর যারা শুকরিয়া আদায় না করে আল্লাহ বললেন তাদের জন্য রেখেছি যন্ত্রণাদায়ক শাস্তি। যারা শুকরিয়া আদায় করবে, ভালো হোক খারাপ হোক, যদি শুকরিয়া আদায় করে নিয়ামত কি করে আল্লাহ বৃদ্ধি করে দেয়, নিয়ামত বাড়ায় দেয়। আর যারা শুকরিয়া আদায় না করে এদের কি করবে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। গত পর্বে আমরা জান্নাতুল ফেরদাউসের আলোচনা শুনেছিলাম। জান্নাতুল ফেরদাউস, এই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য যে 7টা কারণ বলেছিলাম, এটা কি আমাদের কারো মনে আছে? আমি একটা একটা কারণ শুনতে চাই, যদি কারো মনে থাকে যে একটা বলবো, পরবর্তী কারণে আর সে বলবো না। 2টা নামাজের কথা আছে, ঠিক না? 2টা, শুরুতে নামাজ, শেষেও কি, মাঝখানে আছে 5টা কারণ। 5টা কারণের যে কোনো একটা কারণ কারো মনে আছে? আছে মনে? বলো। হ্যাঁ, অনার্থ কথাবার্তা থেকে বিরত থাকা। আরেকটা কারণ কারো মনে আছে? নামাজের তো বাদ দিলাম। আর কারো মনে আছে? আর যে 5টা, মাঝখানে যে 5টা জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য যে মাঝখানে 5টা কারণ, একটা তো অনার্থ কথাবার্তা থেকে বিরত থাকা। আর জিসানে মনে নাই? মাহফুজের একটা মনে নাই? হ্যাঁ, কথা দিয়া কথা রাখা, এটা সুন্দর। কথা দিয়া কথা রাখা, এইটা আর একটা বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে আর একটা কারো মনে আছে? হ্যাঁ, ওয়াদা ভঙ্গ না করা। হ্যাঁ, ওয়াদা করলে কি করা? পালন করা। আর কারো মনে আছে? হ্যাঁ, রামিমের মনে আছে? খাসা যাবে না। হ্যাঁ, লজ্জা হাসানের হেফাজত করা, চমৎকার। লজ্জা হাসানের হেফাজত করা। আর একটা কারণ বাকি আছে। আর একটা কারণ কি আছে মনে নেই? রাসূলের একটা মনে নেই? আসলেই নাই, মোবাইলের ফোনও নাই। যাকাত আদায় করা, এই তো। তো এগুলো যদি মনে না থাকে তাইলে আমরা ধরা খাবো না। আমরা পরবর্তী যখন এগুলো পালন করতে যাব তখন কি পালন করবো আন্তাজি? আমাদের কারণই মনে নাই, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কারণেই যদি মনে না থাকে তাহলে যাবো কিভাবে? ওই কাজ করবো কিভাবে? এগুলো মুখস্থ রাখতে হবে না? মুখস্থ রাখতে হবে। এগুলো সবসময় যেন মনে থাকে যে আমি ওয়াদা করতেছি, ওয়াদা করছি, যাওয়ার তো লাগবে। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য তো ওয়াদা পালন করা লাগবে। জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য তো অনর্থক কথাবার্তা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না। এটা তো তাহলে এগুলো যদি মনে থাকে তাহলে পালন করতে পারি, মনে না থাকলে ভুলে যাব। আজকে জান্নাতুল মাওয়া, জান্নাতের দ্বিতীয় স্তর, জান্নাতের দ্বিতীয় দরজা। ওটা ছিল প্রথম দরজা, এটা কি জান্নাতের দ্বিতীয় দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের একটু পরিচয় দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয় জান্নাতের পাখি হবে উটের ন্যায়, উটের মতো, যা জান্নাতের গাছে গাছে চড়ে বেড়াবে। জান্নাতের পাখি হবে উটের মতো, উট পাখির মতো, উটের মতো পাখি হবে বড় বড়, যেগুলো জান্নাতের গাছে গাছে থাকবে। সেখান থেকে কি হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, নিশ্চয়ই এই পাখি হচ্ছে বিশাল নিয়ামত। তিনি বললেন, আমি জান্নাতে এই নিয়ামত থেকে আহার করব।
এই কথা তিনি 3বার বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের এই যে বিশাল উট পাখি, এখান থেকে কি করবেন? তিনি খাবারটা খাবেন, উঠের ওই যে পাখির গোস্ত তিনি খাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে পাখির গোস্ত খাবানোর ব্যবস্থা করা হয়েছে। জান্নাতের প্রথম আহ নিয়ামতটা কি হবে? প্রথম খাবারটা কি হবে? মাছের কলিজা বোনা। সুবহানাল্লাহ। মাছের মাছের কলিজাকে বোনা করে আল্লাহ খাওয়াবেন জান্নাতের মধ্যে, যদি যাইতে পারি, ঠিক না? মাছের কলিজা বোনা, এইসব মাছ নয়, বরং জান্নাতের মাছ আল্লাহ ব্যবস্থা করবেন। কি স্বাদ আছে সেটা আল্লাহই ভালো জানেন। জান্নাতে মাছের কলিজা বোনার ব্যবস্থা করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি হবে, সেটা একটি ঝর্ণা যা আল্লাহ তাআলা জান্নাতে প্রদান করেছেন। এর পানি দুধের চাইতেও সাদা। জান্নাতের যে পানিটা হবে, হাউজে কাউসারের পানি হবে, দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। এখানে অনেক পাখি রয়েছে যাদের ঘাড় উটের ঘাড়ের মতো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এগুলো তো খুব মোটা তাজা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলোর আহারকারীরা আরো সুখী হবে। সুবহানাল্লাহ। এই যে জান্নাতের মধ্যে যে পানি খাবে মানুষ, বিশাল পানির নহর, হাউজে কাউসারের পানি, এবং জান্নাতের পাখিগুলা মোটা তাজা হবে, এগুলা যারা আহার করবে তারা আরো কি হবে? তারা আরো সুখী হবে, এগুলো তারা ভক্ষণ করবে। প্রথম খাবারটা কি? মাছের কলিজা, এরপরে পাখির গোস্ত, তো কোনো অভাব নেই জান্নাতের মধ্যে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের পরিচয় দিতেছি আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতীদের পোশাক বিতরণ করা হবে, পোশাক হবে স্বর্ণ, রৌপ্য এবং সূক্ষ্ম রেশমি পোশাকের বস্ত্র। স্বর্ণ, রৌপ্য এবং রেশম পোশাক, রেশমি পোশাক আছে দুনিয়াতে। কি আছে? পাতলা, মোটা, তাজা রেশমি পোশাক। এটা বন্ধ করে দাও। পাতলা, মোটা, তাজা রেশমি পোশাক আছে। আমরা দেখা যায় পাতলা, মোটা, তাজা রেশমি পোশাক। থাকুক, এর মুখে থাকুক, পুরোপুরি দেখার দরকার নেই, আমরা শুনলেই হয়। পাতলা, মোটা, তাজা রেশমি পোশাক, স্বর্ণ, রৌপ্য রয়েছে। হ্যাঁ, এবং বললেন যে কাফেরদের জন্য দুনিয়াতে, জান্নাতে, পরকালে তোমাদের জন্য। এই সমস্ত দামি দামি পোশাক যারা কাফেররা পরে, এগুলা কাদের জন্য? কাফেরদের জন্য দুনিয়াতে, এরা দুনিয়াতেই ভোগ বিলাসীরা করে। কিন্তু জান্নাতের মধ্যে যে পোশাক পরিচ্ছদ, স্বর্ণ অলংকার হবে, পোশাকের রেশমি কাপড়ের দ্বারা আল্লাহ পাক জান্নাতীদের পোশাক পরাবেন, স্বর্ণ থাকবে, রৌপ্য থাকবে পোশাকের মধ্যে। এগুলো কাদের জন্য হবে? জান্নাতীদের জন্য হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য হবে রেশমি পোশাক, স্বর্ণের কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, জান্নাতীরা সেখানে খাবে এবং পান করবে, কোনো মলমূত্র ত্যাগ করবে না। পায়খানা প্রস্রাব নাই জান্নাতে, থুতু ফেলবে না, তাদের নাক থেকে কোনো সর্দিও বের হবে না, কফও বের হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খাবার দাবার যে খাবে জান্নাতীরা, এগুলো কোথায় যাবে? জান্নাতীরা যে খাবারগুলো খাবে, এগুলো কোথায়? যদি পায়খানা প্রস্রাব না থাকে, এগুলো কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটা ঢেকুর উঠবে। ঢেকুর ওঠে না আমাদের? একটা ঢেকুর উঠবে, মিশকের ন্যায় সুগন্ধি ঘাম দ্বারা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঢেকুর থেকে গন্ধ নয়, মিশকের সুগন্ধি ঘ্রাণের মাধ্যমে সবকিছু বের হয়ে যাবে, আবার সুস্থ। জান্নাতের মধ্যে এত বড় বিশাল নাজ নেয়ামত, যত খুশি তত জান্নাতের মধ্যে খানা খাও, আহার করো। পোষা পায়খানা দরকার? পোষা পায়খানার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দর্শন লাভ করা, আল্লাহকে চক্ষু দিয়ে দেখা। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে পাওয়া। আল্লাহকে কেউ দেখে নাই কোনোদিন, ঠিক না? কিরকম ভাবে আল্লাহ পাকের সেই সূরাত, যা দুনিয়াতে বসে দেখা সম্ভব নয়, শুধু একমাত্র জান্নাতীরাই দেখবেন। সবচেয়ে বড় নিয়ামত, এর চাইতে বড় নিয়ামত আর হয় না। জান্নাত যত খাবার দাবার, হুর, যত কিছুর আয়োজন, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কি? আল্লাহ পাককে দর্শন লাভ করা, তাকে সচক্ষে দেখা। জান্নাতীরাই সেটা লাভ করবে। হে জান্নাতবাসীগণ, তোমাদের জন্য একটি ওয়াদা করা হয়েছে। হ্যাঁ, আল্লাহ তোমাদের সাথে সে ওয়াদা পূর্ণ করবেন। তারা বলবে, কিসের ওয়াদা? আল্লাহ কি আমাদের নেকির পাল্লা ভারী করেননি? আল্লাহ কি আমাদের মুখ উজ্জ্বল করে দেননি?
জান্নাতীরা বলতেছে, আল্লাহ পাক কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আল্লাহ পাক কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেননি? এদিকে আল্লাহ পাক কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেননি? তো সব ওয়াদাই তো আল্লাহ পালন করেছেন, আবার কিসের ওয়াদা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আল্লাহ পাকের এই সামনে যে পর্দা আছে, পর্দা সরানো হবে, আল্লাহ পাক উদয় হবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ, কত সময় যে চলে যাবে, আল্লাহ পাকের এই দর্শন, এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর হয় না। মানুষ আল্লাহকে চক্ষু দিয়ে দেখবে, কত সুন্দর, অপূর্ব সুন্দর আল্লাহ পাক, যে তিনি এই দুনিয়া, আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন, যত কিছু দুনিয়াতে আছে, জান্নাত জাহান্নাম, তিনি জান্নাতের মধ্যে বান্দাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে তিনি দেখা দেবেন বান্দাদের সামনে, সবচেয়ে বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পরিচয় দিয়েছেন। আমরা জান্নাতের পরিচয় জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেহেশতবাসীগণ বেহেশতে প্রবেশ করার পর একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, তোমরা সর্ব অবস্থায় সুস্থ থাকো, তোমরা সারা জীবন সুস্থ থাকো, আর কখনো রোগাক্রান্ত হবে না। জান্নাতে একবার প্রবেশ করলে আর কারো রোগ হবে না, কোনো রোগ হবে না। তোমরা সর্বদা জীবিত অবস্থায় থাকো, কখনো মৃত্যুবরণ করবে না। জান্নাতে কোনোদিন মানুষ কোনোদিন মারা যাবে না, মৃত্যুকে জবাই করা হবে। সুবহানাল্লাহ। এরপরে আর কখনো তোমরা সবসময় তোমরা যুবক থাকবে। কি থাকবে? যুবক। কখনো মানুষ বৃদ্ধ হবে না, শক্তিশালী যুবক হিসেবে 30 থেকে 33 বছরের যুবক যুবতী থাকবে জান্নাতের মধ্যে। 30 থেকে 33 বছরের যুবক এবং যুবতীরা জান্নাতের মধ্যে থাকবে, তাদের বয়স হবে এরকম। তার কখনো বৃদ্ধ হবে না, সেখানে আরাম আয়েশে থাকবে, কখনো হতাশ ও দুশ্চিন্তা তোমাদেরকে গ্রাস করবে না। হতাশ হবে না, দুশ্চিন্তা বাজবে না, দুঃখ কষ্ট কিচ্ছু নেই। বিশাল জান্নাতের নাজ নিয়ামত তোমরা উপভোগ করো। জান্নাতের এত বড় নাজ নিয়ামত আল্লাহ পাক দান করবেন। আমরা একটু একটু করে আলোচনা করব। একটা জান্নাত, বিভিন্ন জান্নাত কয়টা? প্রধান জান্নাত 8টা, কিন্তু টোটাল জান্নাতের এরকম সুন্দর সুন্দর জায়গা আছে কত? 100। কত আছে? 100 স্তর আছে জান্নাতে। জাহান্নামের স্তর 7টাই শেষ, কিন্তু জান্নাতের স্তর আছে কয়টা? 100। আজকের দ্বিতীয় নাম্বার জান্নাত, জান্নাতুল মাওয়া। জান্নাতের নাম কি? জান্নাতুল মাওয়া। এই জান্নাতুল মাওয়া সম্পর্কে আল্লাহ বললেন, ওয়াম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে, তাদের কৃতকর্মের জন্য রয়েছে আপ্যায়ন স্বরূপ বসবাসের শান্তিপূর্ণ স্থান। বসবাসের শান্তিপূর্ণ স্থান জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। একটা শান্তিপূর্ণ স্থান আল্লাহ দান করবেন। এই জান্নাতে কারা প্রবেশ করবে? আমরা কি জান্নাতুল মাওয়ার মধ্যে প্রবেশ করতে চাই? যে জান্নাতের মধ্যে শহীদরা থাকবে, সুবহানাল্লাহ, নেককাররা থাকবে, শহীদরা যে জান্নাতের অধিকারী হবে। জান্নাতের নাম কি? জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়ার মধ্যে শহীদরা থাকবে, যারা দিনের জন্য শহীদ হয়ে গেছে, যারা দিনের জন্য মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে, ওরা কোথায় থাকবে? জান্নাতুল মাওয়ার মধ্যে। বিশাল নাজ নিয়ামতপূর্ণ এই জান্নাত। আল্লাহ বললেন যে তোমরা যদি এই জান্নাতের অধিকারী হইতে চাও, বেশি কিছু কাজের কথা আল্লাহ বললেন না। আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা তাদের রবকে ভয় করেছে, যারা তাদের আল্লাহকে ভয় করেছে, এবং ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নফসের বিরুদ্ধে আচরণ করেছে। নফসের কি করেছে? নফসের সাথে বিদ্রোহ করেছে, নফসের সাথে লড়াই করেছে, নফসের সাথে জিহাদ করেছে। আল্লাহকে ভয় করেছে, আর কি করেছে? নফসের সাথে লড়াই করেছে। নফসের ওয়াজ করেছিলাম নাকি? নফস কয় প্রকার? 3 প্রকারের নফস। এই নফসের সাথে যারা লড়াই করতে পারে, আল্লাহ বললেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া দান করে দেব। কিভাবে নফসের সাথে আমরা লড়াই করতে পারি, কিভাবে নফসের সাথে জিহাদ করতে পারি, কিভাবে আল্লাহকে ভয় করতে পারি, আজকে আলোচনা এটাই। এই জান্নাতে ঢোকার জন্য এত এত কাজের দরকার নাই, শুধু আল্লাহকে ভয় করলেই হবে। শুধু আল্লাহকে ভয় করা এবং নফসের সাথে লড়াই করা। নফস কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরের নফস হচ্ছে নফসুল মুতমাইন্না, ভালো নফস।
ভালো অন্তর যেটা শুধু ভালো কাজের দিকে মানুষকে ধাবিত করে, ভালো কাজের দিকে কি করে, ভালো কাজটা করি, ইচ্ছা শক্তি মনের যে ভালো কাজটা করতেছে, এখন নামাজটা পড়তে যাব, এটা কোন নফস? নফসুল মুতমাইন্না। এরপরে নফসে আম্মারা খারাপ কাজের দিকে ধাবিত করে। সুবহানাল্লাহ, কোন দিকে ধাবিত করে? খারাপ কাজের দিকে। নফসুল মুতমাইন্না ধাবিত করে, খারাপ কাজ করার জন্য নিয়ে যায় আমাদেরকে। হ্যাঁ, নফসুল আম্মারা কি নাম? খারাপ কাজের দিকে ধাবিত করে নফসে আম্মারা। আর আরেকটা আছে নফস, নফসুল লাওয়ামা, অর্থাৎ যেটা খারাপ কাজ করার পরে ধিক্কার দেয়, অনুশোচনা তৈরি করে, অপরাধ বোধ তৈরি করে, আমি কাজটা করে ফেলাইলাম, এটা তো ঠিক হইল না। এরকম একটা চিন্তা অনেক সময় তৈরি হয় মনের মধ্যে, ঠিক না? যে যাদের অন্তরে মোটামুটি নফস ভালো অবস্থায় আছে, তাদের অন্তরে খারাপ কাজ করার পরে একটা চিন্তা তৈরি হয় যে আমি যে খারাপ কাজটা করলাম, নিচের দিকে চোখে পড়ে, আমি যে খারাপ কাজটা করলাম এটা অনুশোচনা অপরাধ বোধ তৈরি হয়, হ্যাঁ কি করলাম, আমার দ্বারা এরকম একটা খারাপ কাজ হয়ে গেল, এটা কি ভালো হয়েছে? এই যে চিন্তা ভিতরে আসে অন্তরের মধ্যে, এটা কি বলে? নফসে লাওয়ামা, ধিক্কার মারে। এখন আল্লাহ বললেন যে অনাহান নাফসা আনিল হাওয়া, যারা নফসের বিরুদ্ধে লড়াই করে, যদি নফস বলে সুদ খাও না, নফস বলে সুদ খাও, নফস বলে ঘুষ খাও, নফস বলছে কি সুদ খাওয়ার জন্য বলতেছে তুমি সুদ খাও, আমি সুদ খাবো না, নফসের বিরুদ্ধে লড়াই করতেছি। কথা বোঝা গেছে? নফস বলে কি করো? সুদ খাও, আমি সুদ খাবো না। আমার অন্তর বলে সুদে অনেক টাকা পয়সা পাওয়া যায়, সুদের ব্যবস্থাটা করে দেই, আমার লাভ হবে, সুদ খাও। নফস বলে ঘুষ খাও, টাকা নিয়া চাকরির ব্যবস্থা করো, অথবা টাকা নিয়া অমুক অমুক কাজ করো। ঘুষ দেয়, ঘুষ উৎকোচ বলে আরবিতে। আল্লাহ নিষেধ করেছেন তোমার উৎকোচ দিয়া কাউকে অন্যায় কাজের দিকে ধাবিত করো না। যার যেখানে যে যোগ্যতা, তার সেখানে সেটা করতে হবে। টাকা পয়সা নিয়ে কারো সুপারিশ করার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই। নফস বলে ঘুষ খাও, নফস বলে অবৈধ পথে উপার্জন করো, ঘুষের মাধ্যমে অবৈধ পথে উপার্জন করো, আমি করলাম না, নফসের বিরুদ্ধে লড়াই করলাম। নফসের বিরুদ্ধে আমি, আমার অন্তর যত খারাপ কাজের দিকে ধাবিত করুক, আমি সেই কাজ করব না। নফস বলে মদ খাও, আমি মদ খাবো না। নফস বলে সিগারেট খাও, আমি সিগারেট খাইলাম না, আমি সিগারেট খাবো না। এর সাথে লড়াই করতেছি, কি করতেছি? লড়াই করতেছি। নফস বলে সিগারেট খা, একটু খা, ভালোই তো লাগে, নেশা আছে, সুর খাওয়ার মতো কোনো মন তৈরি হয়ে গেছে, এখন একটু খাইতেই হবে সিগারেট। নফস বলে সিগারেট খাও, আমি সিগারেট খাবো না। এই যে নফস থেকে বিরত থাকা, খারাপ কাজ আমার মনের ইচ্ছা তৈরি হয়ে গেছে, আমি সেটা করলাম না। নফস বলে মেয়েদের পিছনে দৌড়াও, নফস কি বলে? মেয়েদের পিছনে দৌড়াও, আমি সেখানে গেলাম না। নফস বলে উলঙ্গ দৃশ্য দেখো, নফস বলে পর্নোগ্রাফি দেখো, আমি দেখলাম না। হ্যাঁ, নফস বলে গান শোনো, আমি শুনলাম না। নফস বলে সিনেমা দেখো, আমি দেখলাম না। এই কাজগুলো কার? খারাপ নফসের। আলহামদুলিল্লাহ, এই কাজগুলো কার? খারাপ নফসের। নফস বলে এই কাজগুলো করার জন্য। নফস বলে উলঙ্গ উলঙ্গ ছবি দেখো, একাকি আছো, উলঙ্গ ছবি এখন দেখলে কেউ তো দেখে না, নাকি? একটু সময় দেখলে অসুবিধা কি? কেউ তো দেখতেছে না, কেউ জানবেও না, আমি গোপনে গোপনে দেখে নেব। নফস বলে আমি সেই কাজটা করলাম না, নফসের বিরুদ্ধে লড়াই করলাম, নফসের বিরুদ্ধে লড়াই করলাম। হ্যাঁ, নফস বলে জিনা করো, নফস বলে ধর্ষণ করো, আমি করলাম না। নফস বলে জুলুম করো, আমি করলাম না। নফস বলে মানুষের সাথে খারাপ আচরণ করো, মানুষকে ঠগাও, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করো, আমি করলাম না। নফস বলে গালি দাও, গালি দিতে মজা লাগে না, আমি দিলাম। নফস বলে নামাজ পড়তে যাও না, লেপে তুলে শুয়ে থাকো, কি বলে? নামাজ পড়তে যাও না, লেপে তুলে শুয়ে থাকো, আমি থাকলাম না, আমি উঠে নামাজ পড়তে চলে আসলাম। নফস বলে আজকে রোজা রাখার দরকার নাই, আগামীতে 1 মাস পরে রোজা হবে, 1 মাসও নাই। নফস বলে আজকে রোজাটা বাদ দিয়ে নিতে হয়, এতগুলা রোজা রাখলাম, অনেক তো রোজা হয়ে গেছে, আজকে একটা রোজা বাদ দিলে অসুবিধা কি, শরীর সুস্থ আছে, একদিন পরে আবার রাখতে পারবো অনেক।
কে বলে? নফস বলে একটা রোজা বাদ দিলেই তো হয়, আমি সেটা বাদ দিলাম না, আমি রোজাটা রাখলাম। এই যে নফসে আম্মারার যে কাজ, অন্তরের মধ্যে খারাপ কাজটা উদয় হয়, এই খারাপ কাজের বিরুদ্ধে যারা লড়াই করে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া দান করব। কি দান করবেন আল্লাহ? জান্নাতুল মাওয়া। সহজ না কঠিন? কঠিন। নফসের বিরুদ্ধে লড়াই করা তো সহজ নয়, নফসের বিরুদ্ধে জিহাদ করা এত সহজ নয়। বরং এজন্য ধৈর্য, শক্তি, আল্লাহর উপর ভরসা দরকার আছে না নাই? আমি আল্লাহর জন্য কাজটা করতেছি, আল্লাহর জন্য নফসের কথা শুনতেছি না, আল্লাহর জন্য ত্যাগ করে দিতেছে সবকিছু, আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করে দিতেছি। শত সমস্ত খারাপ কাজ আমি আল্লাহর জন্য ত্যাগ করতেছি। আল্লাহ পাক বললেন যে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা তাদের আল্লাহকে ভয় করেছে, যারা তাদের রবকে ভয় করেছে আর নফসের বিরুদ্ধে লড়াই করেছে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, ওদের জন্য ওই জান্নাতের ব্যবস্থা করে রাখছি। যে জান্নাতের মধ্যে কি খাওয়ানো হবে? মাছের কলিজা ভুনা খাওয়ানো হবে। যে জান্নাতের মধ্যে হাউজে কাউসারের পানি ব্যবস্থা করা হয়েছে, যে জান্নাতের মধ্যে পাখির গোস্তের ব্যবস্থা করা হয়েছে, যে জান্নাতের মধ্যে ফল মূলের ব্যবস্থা করা হয়েছে, যে জান্নাতের মধ্যে দুঃখ নাই, কষ্ট নাই, হতাশা নাই, যে জান্নাতের মধ্যে বৃদ্ধ নাই, আমরা বিরুদ্ধ হব না, কোনোদিন বিরুদ্ধ হব না, যুবক থাকবো। যে জান্নাতের মধ্যে রোগ বালাই নেই, রোগ বালাই আছে? কোন রোগ বালাই নেই। জান্নাতের মধ্যে মৃত্যু নাই। যে জান্নাতের মধ্যে আল্লাহর কোনো অসন্তুষ্টি নাই। যে জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আমি আল্লাহকে দেখতে পাবো। আমি যে চক্ষু দিয়ে আল্লাহকে দেখবো, আমি সেই চক্ষু দিয়ে উলঙ্গ ছবি দেখবো না। এরকম নিয়াত যদি করতে পারি, আল্লাহ পাক বললেন জান্নাতে তো মাওয়া তো আছেই, পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে উপস্থিত হব। আমি আমার সামনে থেকে পর্দা সরাই দেব। বান্দা আমার জন্য কষ্ট করেছে, আমার জন্য নফসের বিরুদ্ধে লড়াই করেছে, আজকে আমি সেই বান্দার পুরস্কার জান্নাত দান করেছি। এরপরে বাকি পুরস্কার, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমি বান্দার সাথে দেখা দেব, মোলাকাত করবো। সুবহানাল্লাহ। আকাশের চাঁদ যেরকম আকাশে উদয় হয় না, সবাই দেখতে পারে নাকি? শুধু বাংলাদেশের মানুষ চাঁদটা দেখে? পৃথিবীর মানুষ দেখেন একসাথে? এখন যেখানে রাত আছে তারাই কি চাঁদটা দেখতে পারতেছে। এরকম আল্লাহ পাক চাঁদের মতো উদয় হবে, সবাই সমস্ত জান্নাতবাসীরা আল্লাহকে দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একবার আল্লাহর দিকে তাকায় থাকবে, কত বছর দিয়ে চলে যাবে আল্লাহই ভালো জানে। চোখের পলক আর মানুষের পড়বে না। তোমার বিশাল নিয়ামত আমাদের সামনে হাজির। আমরা যদি এই অন্তরের সাথে, খারাপ নফসের সাথে লড়াই করতে পারি, এমনকি নবী রাসূলদের অন্তরেও খারাপ জিনিস উদয় হয়ে গেছে। অন্তরটা এমনই, নবী রাসূলদের অন্তরের মধ্যে কি হয়েছে? খারাপ কাজের প্রতি উদয় হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে যখন সেই জুলেখা 7টা তালা অতিক্রম করে, 7টা ঘর অতিক্রম করে তার পক্ষে নিয়ে গেলেন, বললেন যে আমার সাথে খারাপ কাজ করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তিনি পরে বলেছেন যে আমাকেও আমার নফস, আমার খারাপ নফস বলেছে যে কাজটা সম্পাদিত করো, কাজটা করো, লিপ্ত হও, কেউ তো দেখতেছে না, জুলেখার সাথে কাজটা সম্পাদন করে দাও। ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যেও কি হয়ে গেছে? খারাপ নফস উদয় হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসা তৈরি হয়ে গেছে। তিনি কি করলেন? নফসের বিরুদ্ধে লড়াই করলেন। খারাপ কাজ করছেন তিনি, ওদিকে তাকানি, ওদিকে ফিরেই তাকান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা তালা অটোমেটিক তার কুদরত দিয়ে খুলে দিচ্ছেন। তিনি দৌড় দিয়েছেন। এই তো নফসের বিরুদ্ধে লড়াই করা, জিহাদ করা, নফসের বিরুদ্ধে লড়াই করা, নফসের বিরুদ্ধে জিহাদ মানেই লড়াই। এই লড়াই হবে আগে নিজের নফসের সাথে, নিজের অন্তরের সাথে। আমার অন্তরের খারাপ চাহিদাগুলো কি, আমার অন্তর কি চায়? সব সময় খারাপ ধারণা, ঠিক না? অন্তরের মধ্যে এটাই বেশি, ভালো কাজ করার চিন্তা কম, খারাপ কাজ করার চিন্তাই কি এই যুবক বয়সে খারাপ কাজ করার চিন্তাই বেশি গুড়গুড় করে মাথায়, এটাই বেশি গুড়গুড় করে। আর সব বয়সেই করে, যাদের একটু বয়স বেশি ওদের আবার টাকা পয়সার প্রতি লোভ লালসা, ঠিক না? তো যুবক বয়সে তো আর অত টাকা পয়সার লোভ সবাই নেই, এ বয়সে অন্য কিছু বেড়ে নিয়ে চলতে থাকে। আল্লাহ পাকের জন্য ত্যাগ করে, যদি আল্লাহ পাককে ভয় করে নফসের বিরুদ্ধে লড়াই করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা করেছেন বিশাল নিয়ামতপূর্ণ জান্নাত,
জান্নাতুল মাওয়া আল্লাহ দান করবেন, জান্নাতের দ্বিতীয় দরজা। আমরা কি সবাই রাজি আছি? নফসের বিরুদ্ধে লড়াই করতে সবাই প্রস্তুত? আমরা চেষ্টা করব যদি গুনাহ হয়ে যায় সাথে সাথেই তওবা করব। চেষ্টা করার পরেও গুনাহ হয়ে যাবে, কারণ আমরা কি মানুষ, নিয়ত থাকবে আর গুনাহ করব না। নফস এখন থেকে নিয়ত করব, নফসের বিরুদ্ধে এখন থেকে লড়াই শুরু। এই লড়াই মৃত্যুর আগ পর্যন্ত চলবে। যদি গুনাহ হয়ে যায় সাথে সাথে কি করে? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। মুমিনদের গুনাহ হয়ে গেলে ওরা সাথে সাথে তওবা করে। মুমিনদের বৈশিষ্ট্য বলছি না আগের আগের প্রোগ্রামে, 7টা বৈশিষ্ট্য। এই 7টা বৈশিষ্ট্যের মধ্যে যারা আছে মুমিনরা, এদের গুনাহ হয়ে গেলে এরা গুনাহ করতেই থাকে না, লাগাতার গুনাহ চলতেই থাকে না, বরং তারা সাথে সাথে তওবা করে, আল্লাহ কি করলাম, ক্ষমা করো, এরপরে আবার তওবা করে এবং নফসের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা তারা চালাতে থাকে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে খারাপ কাজের দিকে যেভাবে আমাদের অন্তর ধাবিত করে, আমাদের মন ধাবিত করে, ইচ্ছা হয়, সে কাজ থেকে যদি বাঁচতে পারি আল্লাহ কি দেবেন? আল্লাহ বিশাল পুরস্কার দান করবেন এবং আমাদের অন্তরটাকে আল্লাহ শান্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে অশান্তি, অন্তরের মধ্যে হতাশা, দুঃখ, এটা দুনিয়াতে আল্লাহ কি করবেন? দূর করে দিবেন, দুনিয়াতে দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার জন্য আল্লাহ বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, বান্দা আল্লাহর জন্য যে ত্যাগ করে আল্লাহ তার বিনিময়ে উত্তম প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও দান করেন, আখিরাতেও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। হে আল্লাহ আমাকে দুনিয়ার কল্যাণ দান করো। দুনিয়ার কল্যাণ চাইতে বলছে আগে, তারপর আখিরাতের কল্যাণ দান করো। আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্ত করো। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ হবে, জাহান্নামের আযাব থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করে জান্নাত দান করবেন। সবাই বলে আমিন। নফসের বিরুদ্ধে সবাই যেন লড়াই করতে পারি, হ্যাঁ, সবাই যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহর জন্য ত্যাগ করতে পারি। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।